এনে দেখাশোনা করে এই বাইরেই প্রথম আইছে, পরে না করছে, পরে এর মাঠ থেকে অনুমতি নেওয়া পরে আমরা এখানে ঢুকতে হয়েছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্যামেরন হেলেন আইছি। এই যে আগের বারও একবার ঘুরে গেছিলাম। আমরা প্রান্তিক কৃষক আর হয়েছে ইদ্রিস ভাই, আমরা রায়পুরার হই, অনেকেই আছে। তো আজকে আইছি একটা আঙ্গর বাগানে। আমরা আঙ্গর বাগান ঘুরাই দেখাইব। ক্যামেরন হাইলেন আগে বহুবার আইছি, কিন্তু আঙ্গর বাগান আছে কি নাই এটা জানতামই না। আলহামদুলিল্লাহ, এই যে আঙ্গর দেখেন, মাশাল্লাহ। এই প্রথম আঙ্গর বাগানে ঢুকলাম আর আঙ্গর দেখতেছি, আর পাকা আছে অনেক। হ্যাঁ, পাকছে তো মাশাল্লাহ। এই যে না কেমন জানি একটা দাগ হয়ে রয়েছে, কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। বাণিজ্যিক হারে তো হ্যাঁ, নাই, অল্প জায়গা না, এই জন্য মানে সঠিক পরিচর্যা করতে পারে না। অল্প জায়গার মধ্যে তো মাশাল্লাহ অনেক ফল ধরছে। হ্যাঁ, গাছগুলো মনে অনেক আগের। হ্যাঁ, আমি 2 বছর আগে ঘুরে গেছি, এরকমই ছিল। অনেক আগের গাছ। হ্যাঁ, তারপরে মানে এগুলো হচ্ছে চোখের শান্তি। আসলে আঙ্গর যে হয় যে এভাবে না দেখলে কোন ওই যায় লইলে না যে আসলে আঙ্গর যে এরকমভাবে ধরে না। আগে তো সবসময় ভিডিওতে দেখছি, ভিডিওতে দেখা আর এরকম রিয়ালিটি দেখা অন্য ধরনের। এই যে আঙ্গর, মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই। ভিডিও তো পরে বিষয় আছে, ঘুরতেছেন কেমন লাগতেছে আঙ্গুর বাগান? আঙ্গর বাগানে আমার লাইফে ফার্স্ট টাইম ভাই। আগে সবসময় ভিডিওতে দেখছি, এরকমভাবে আয়া কোনো সময় দেই নাই। গাছগুলা মিনিমাম কত বছর আগে রইব, এই যে 10-12 বছর আগে। হ্যাঁ, 12 বছর, 10 থেকে 12 বছর যাবত এই আঙ্গর পারতাছে। এখন ওই যে গাছগুলা দেখলেই কওয়া যায় একদম কেমন জানি হয়ে গেছে গা। এদিকে কিন্তু ভাই আঙ্গুর, তারপরও মাশাআল্লাহ এখন আঙ্গর। হ্যাঁ, এদিকে আঙ্গুর বেশি ধরছে। হ্যাঁ, এই যে আঙ্গর, এগুলা কি মিষ্টি হয়? মিষ্টি, হ্যাঁ, মিষ্টি। বিক্রি করতো না এনতে? আর পুরাপুরি পাকলে বিক্রি করব। আরো পাকবো, আরো আরো পাকবো এনতে না? হ্যাঁ, আর পাকবে। এখন আপাতত এখন কি বিক্রি করতো না? সাইনবোর্ড টানাই দিব যে এইগুলো আঙ্গুর বাগানে ঘোরার অনুমতি দিব আর কি। অনুমতি? এখন তো আমরা তো অনুমতি না, আমরা তো রিকোয়েস্ট করে ঢুকছি না যে আমরা ঘুরতে আসছি, এই জন্য তখন আমরা বাইরে চাইছি, না চিনলে চিনা জানা লোক না থাকলে তো আমরা ঢুকতাম হইলই না, জানিই নাই না যে আঙ্গর বাগান আছে। তো দেনা দেন না। হ্যাঁ, এনে দেখাশোনা করে এই বাইরেই প্রথম আইছে, পরে না করছে, পরে এর মাঠ থেকে অনুমতি নেওয়া পরে আমরা এখানে ঢুকতে হয়েছে। মাশাল্লাহ, তারপরও যে ঢুকতে পারলাম আর নিজ চোখে স্বচক্ষে দেখতে পারলাম। হাফ কিলো ধরছে। হ্যাঁ, একটা সরাই আরো বড় বড় এই যে এইগুলা তো মানে পাড়ার আন্তাজ হয়েছে কিছু। আমরা কইলে কি আমার কাছে বিক্রি করতো না? মনে হয় না। হ্যাঁ, মনে হয় না। এ ভাই, এই জিগাইলে হইতো না যে বিক্রি করবো কিনা? এখন বিক্রি করবেন, এটা খায়াতে না নিলেও। হ্যাঁ, নিলেও খাইতে পারবেন। টক লাগবো। এটা ফাকলে এটা মনে ধরে কি কালা কালা হয়েছে তো, যে একদম কালা হয়ে গেছে কেন? লাল। নিলেও খাইতে পারবেন না টক। হ্যাঁ, ভাত হইছে কিন্তু পাকছে না। মানে এটা সময় দিয়ে লাগবে। কালার হয়ে গেছে গা। কালার হয়েছে কিন্তু আরো নরম হইব। এই হইছে তুলবো আর আমরা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আপনারা যারা না ক্যামেরন হাইলেন আইবেন তখন বানানোর কথা বলে তো এই যে এরকম আঙ্গর বাগান, এটা বাতামালির ভিতরে যুদ্ধ পড়ছে না? বাড়তাম ডালাম পড়ছে। বাতাম ডালাম। আচ্ছা, এইদিকে রাস্তার পাশে একদম এই যে মেন রোড একদম কাছে। এখানে 5 মিনিট লাগে আর কি। হ্যাঁ, এখানে আপনারা আইলে ঘুরা দেখা যেতে পারবেন। আর এখন অনুমতি নাই। আর যখন নাকি আঙ্গর পাকে ওনাদের ব্যক্তিগতভাবে ওখানে সাইনবোর্ড লাগাই দেয় যে এখানে আঙ্গর পাকছে, যে কোনো কাস্টমার আইতে পারবো, দেখতে পারবো, নিজ হাতে নিতে পারবো পাইরা। তো আপনারা আইসা ঘুরে যাবেন। ক্যামেরন হাইল্যান্ডে যদি আসেন এই জায়গায় খুবই ভালো লাগবে।